খারাপ অবস্থায় সবাই আপনার হাত ছাড়তে পারে, সবাই আপনাকে ভুলতে পারে, বাট মাথায় রাখবেন খারাপ অবস্থায় বন্ধু পর হতে পারে, মা পর হতে পারে, বাবাও পর হতে পারে, বউও পর হতে পারে, সন্তান পর হতে পারে, বাট আমার রব কখনো আমার খারাপ অবস্থায় আমার পর হতে পারে না। মাঝে মাঝে মনে হয় বাপও বোঝে না, মাও বোঝে না, বউ হাত ধরে না, সবাই আমার বিপক্ষে। মনে রাখবেন সবাই আপনাকে ছাড়তে পারে, বাট আপনাকে ছাড়বে না আপনার রব। বলেন তো সেই রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো সবাই আওয়াজ দিয়ে সেই রবকে। এবার আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার জীবনে সামান্য কষ্ট পাচ্ছেন, মন খারাপ করবেন না। কাফেররা আপনাকে আঘাত দিচ্ছে, মন খারাপ করবেন না। কাফেররা আপনার উপরে জুলুম করছে, মন খারাপ করবেন না। মাথায় রাখবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই মক্কার জমিন থেকে কাফেররা আপনাকে আজ জুলুম করে বিদায় দিচ্ছে, এমন একটা দিন আসবে আপনার জন্য যেই দিন আল্লাহ তাআলা মক্কার জমিনে আপনাকে বিজয়ী বেশে, কিং এর বেশে, রাজার বেশে, বিজয়ের বেশে প্রবেশ করাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এটা হচ্ছে নবীর কথা। আমি আমার দেশ দিয়ে এক্সাম্পল দেই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনছেন না? 2020 সালের কথা, যখন আজহারী সাহেব পুরো দেশে তুমুল জনপ্রিয়, যেখানেই যায় সেখানেই 5 লাখ, 7 লাখ, 10 লাখ মানুষ জমা হয়ে যায়। বাতিল পক্ষের সহ্য হয় নাই, নাস্তিকদের সহ্য হয় না এই গণজোয়ার, ঠিক কিনা বলে? তারা প্ল্যান কি করলো? তৎকালীন সময়ের আওয়ামী শাসন চলছিল। আওয়ামী লীগের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তিনি বললেন যে আজহারী সাহেব হচ্ছেন জামাতের প্রোডাক্ট, তাকে দিয়ে এই দেশে ভালো কিছু হবে না। মিথ্যা ট্যাগ দিয়ে আজহারী সাহেবকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। মনে রাখবেন সময় কিন্তু সব সময় একরকম থাকে না। এমন ভাবে বিদায় দিয়েছে, প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে আঘাত করেছে। আল্লাহ বলছেন, আজহারী সময় এটাই শেষ নয়, আগামীতে আবার সময় আসবে যেই দেশ থেকে তোকে মিথ্যা ট্যাগ দিয়ে, জামাতের প্রোডাক্টের ট্যাগ দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সেই মাতৃভূমিতে আমি আল্লাহ তোকে একদিন রাজার বেশে ফিরাই দিব। যুবক ভাইরা আমার, সে ফিরেই এসেছে আবার এই দেশে। এটাই প্রমাণ দিন সবসময় একরকম থাকে না। আর খেয়াল করেন এই আয়াতের ব্যাখ্যা, খেয়াল করেন আল্লাহ বলছেন যে আজকের দিন দিন নয়, আগামীতে আরো দিন। কথা কারে কই, আওয়াজ নাই কেন? আজকের দিন দিন নয়, আগামীতে আরো দিন আছে। আল্লাহ বলছেন দেখ, আর যারা তোকে জুলুম করে তাড়াচ্ছে, এমন একটা দিন আসবে যেখান থেকে তোকে তাড়িয়েছিল ওখানে তুই বিজয়ের বেশে, রাজার বেশে, বাদশার বেশে প্রবেশ করবি। আর যারা তোকে তাড়িয়েছিল তারা সব লুঙ্গি তুলে পালিয়ে যাবে। দিল্লি পালিয়ে গিয়েছে, দিল্লি পালিয়ে গিয়েছে। সাইদি সাহেবের নাম শুনছেন না আপনারা? ছি ছি, এত আস্তে সাইদি সাহেবের নাম শুনছেন না আপনারা সবাই? আপনার কি ভয় টয় পান নাকি গো ভাই? কিসের ভয়? সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি বলতেন যে যারা আমাদেরকে হক কথা বলার জন্য বলো, 3টা ট্যাগ দেয়, 3টা ট্যাগ আমাদেরকে দেওয়া হয়। 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। সাইদি সাহেব বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগ করি না, বুঝবেন ঠিক নয়, আগে কথা বোঝেন তারপরে ঠিক করলেন। মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না, কারণ এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। আমার দিনাজপুরের ভাইরা, মৌলবাদ, এই মৌল শব্দ আসছে মূল থেকে। কি থেকে? মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হাদিস,
মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা তোমরা আমাকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? ডানে কোনো আওয়াজ পাই না কেন ভাই? গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন যে গাছের আগায় থাকো, চুপচাপ থাকো, বাড়াবাড়ি বেশি কইরো না। বেশি বাড়াবাড়ি করবা 18 কোটি মুসলমান গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা দিনাজপুরের ভাড়া। সময় সব সময় একরকম থাকে না। এজন্য আজহারী সাহেব একটা কথা বললেন তার এই প্রথম মাহফিলে, যে দাবার গুটি পাল্টে গেছে। এখন সময় বাতিলদের নয়, এখন সময় এসেছে হকপন্থীদের সময়। যুবক ভাই, ঠিক কিনা বলো? আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে সবার প্রশ্ন হতে পারে, মুরব্বী এবং যুবক মায়েরা বোনেরা, যে হুজুর, আমি আমার জীবনে দেখেছি আমার গত দিন যত খারাপ ছিল আজকের দিন আরো খারাপ, কালকে দেখি আরো খারাপ, গত বছর তো মোটামুটি ভালো ছিলাম, এই বছর আরো খারাপ। তো আল্লাহ যে বললেন যে আগের জীবনটা পরের জীবনের চেয়ে বেশি খারাপ হবে আর পরের জীবনটা আগের চেয়ে ভালো হবে, ব্যাখ্যা তো মিল পেলাম না। ব্যাখ্যা মিল আছে, আপনাকে তাফসীর দুইটা বুঝতে হবে। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আজকের দিনের চাইতে কালকের দিন ভালো হবে। যদি কালকের দিন ভালো না হয়, বুঝতে হবে এর পরেও আরেকটা জীবন আছে, সেই জীবনটার নাম হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবনে সামান্য কষ্ট হলে হতেও পারে, বাট আখিরাতের জীবনে আল্লাহ তাআলা প্রত্যেকটা কষ্টকে পাই টু পাই দূর করে দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। আমাদের জীবনে অনেক হতাশা আছে, অনেক কষ্ট আছে। আজ এমন এক সূরার থেকে তাফসীর পেশ করব, যেই সূরার তাফসীর কেউ যদি দিল থেকে শোনে, ভালো করে বুঝে, তার জীবনের যত জ্বালা কষ্ট দুঃখ আছে সব কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি শুরু করছি তাফসীরটা, সকলেই আমাকে প্রত্যেকটা পয়েন্ট থেকে উত্তর দেওয়ার ট্রাই করবেন। আজ আমরা যে সূরার থেকে তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা, সূরাটার নাম কি? দুহা। এটা হচ্ছে কোরআনুল কারীমের 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? আওয়াজ কমে গেল কেন? বলেন সবাই মোট কয়টা? এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই মাদানী না মাক্কি? আর এই সূরা রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। দিনাজপুরের ভাইরা, রুকু সংখ্যা কয়টা? যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে 5টা বিষয় দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। 5টা বিষয় কথা বলতেই হবে। 5টা পয়েন্ট উল্লেখ না করলে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। নাম্বার 1, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3, what's the explanation of this surah? 4 নাম্বার হচ্ছে ব্যাখ্যা। 3 নাম্বার আরেকটা বিষয় যেটা আমার মিস্টেক হয়েছে, 3 নাম্বার হচ্ছে শানে নুজুল কি, এই সূরাটা কখন নাজিল হয়েছে, 3 নাম্বার, এটা আপনাকে জানতে হবে। 4, ব্যাখ্যা জানতে হবে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি তাফসীরে এসেছে। 5, what's the lesson that you have got from this surah? এই সূরা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? এই 5টি বিষয় না জানলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আমি শুরু করছি 1 নাম্বার থেকে। আমি তেলাওয়াত করছি, দিল থেকে সবাই শোনার ট্রাই করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
আল্লাহু আকবার। যেহেতু লম্বা 11 আয়াতের সূরা, আমি জাস্ট 4টা আয়াত তেলাওয়াত করলাম, এতটুকুই এনাফ। 3টা আয়াত তেলাওয়াত করেছি। এরপরে তাফসীর করতে করতে বাকি আয়াতগুলো পড়ার চেষ্টা করব যদি আমার কাছে সময় থাকে। আমরা আসি এই সূরার শানে নুজুল কি, এটা কখন নাজিল হয়েছে। আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো, ওহী আসছে, একের পর এক ওহী আসছে। হঠাৎ করে ওহী আসাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব ভাবলেন যে আল্লাহ তাআলা ওহী বন্ধ করলেন কেন? কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর রব মনে হয় তোরে ভুলে গেছে, না হয় ওহী পাঠায় না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? 15 দিন, কোথাও আসছে 1 মাস, কোথাও আসছে 2 মাস, ওহী নাজিল হয় না। The prophet started to miss the revelation. নবীজি ওহীকে মিস করতে আরম্ভ করলেন যে ওহী নাজিল হয় না কেন? কাফেররা বলছে মুহাম্মদকে তার রব ভুলে গেছে, এই জন্য ওহী আর পাঠায় না। নবী কষ্টে পড়ে গেলেন, সামান্য হতাশায় ভুগলেন যে আমি কোনো ভুল করলাম নাকি, ওহী নাজিল হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টকে দূর করতে, তার এই পেইনকে দূর করতে সূরাতুদ দুহা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সূরাকে আমরা তাফসীর করব মোট 4টা ভাগ করে। দিনাজপুরের ভাইরা আমার হাত দেখেন, আঙ্গুল দেখেন। এই সূরাকে আমরা তাফসীর করব কয়টা ভাগে? 4টা। আমি জানি আপনারা জানেন যে 4টা, বাট আওয়াজটা আসলে দিনাজপুরের ফিলটা পাচ্ছি না। আরেকবার বলেন তো সবাই, কয়টা ভাগ? 4টা। এবার ঠিক আছে। 1, প্রথম 2টা আয়াত কসম। আল্লাহ তাআলা কসম দিয়েছেন, কসম দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন। এবং তারপরে 3 আয়াত, অর্থাৎ প্রথমে 3টা, তারপরে 3টা, তারপরে 3টা, 3 হলো 9, আগের ছিল 2, মোট হলো কত? 9 আর 2 11। প্রথম 2টা আয়াত কসম, দ্বিতীয় 3 আয়াত এমন 3টি আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala. মাঝে মাঝে যে আমাদের মনে হয় যে আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে দেখতেই পারে না, সব বিপদ আমার উপরে, সব কষ্ট আমার উপরে, আল্লাহ মনে হয় আমাকে বিন্দু পরিমাণ ভালোই বাসে না। এই যে চিন্তা আমাদের মাঝে আসে, এই 3টা আয়াতে সেই চিন্তাকে দূর করেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং তারপরে যে 3টা আয়াত, অর্থাৎ 6, 7, 8, এই 3টা আয়াত এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the society. এই যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বসে আছি, আমাদের প্রায় অভিযোগ থাকে যে হুজুর, আমি যেই ব্যবসা করতে চাই ব্যবসায় কোনো বরকত পাই না, আমি যেই চাকরি করি সে কোম্পানি বেশি দিন টিকে না, আমার ধানে বরকত হয় না, আমার চাকরিতে বরকত নাই। যুবকদের অভিযোগ, হুজুর আমি পরীক্ষা দেই ফেল হয়ে যাই, বিয়ে করতে চাই বিয়ে করতে পারি না, চাকরি চাই চাকরি পাই না, ব্যবসা করব ব্যবসায় সফল হই না। এই যে একটা চিন্তা, হতাশা, কষ্ট, দুঃখ, এই 3টা আয়াতে এই কষ্টগুলো দূর করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং সর্বশেষ সেকশন, 4 নাম্বার ভাগ, এটা হচ্ছে এমন 3টা গাইডলাইন। আবারও বলছি, সর্বশেষ 3 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এমন 3টা দিক নির্দেশনা দিয়েছেন যে 3টা আমল যদি কোনো বান্দা করতে পারে, তার আমলটা দুনিয়া পর্যন্তই শেষ হবে না, কবর পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। সবাই সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আসুন আমরা 4টা ভাগ নিয়ে কথা বলা শুরু করি। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ওয়াদুহা। দুহা মানে হচ্ছে আলো, দুহা মানে হচ্ছে সকাল। সকাল বলতে আমরা কি বুঝি? আমার দিকে সবাই না তাকালে, কথার ভাব অর্থ না বুঝলে মেসেজটা আপনি পাবেন না। আমি জানি যে আপনারা অনেকে আছেন যারা অহেতুক গল্প শুনতে পছন্দ করেন, এদিক সেদিকের হাসাহাসি কথা শুনতে পছন্দ করেন। অনেক মানুষ আছে কনস্ট্রাকটিভলি তাফসীর পেশ করলে তাদের হজম হয় না, তারা চায় অহেতুক আলাপ।
তবে আমার নিয়ত আমি করেই বসেছি, কে খুশি হলো কে নারাজ হলো দেখার সময় নাই। তাফসীর করছি, তাফসীর আমি শেষ করেই ছাড়বো, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? দুহা মানে হচ্ছে আলো, সকালের শপথ। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন সকাল শুরু হয়ে গেছে, সূর্য উঠে গেছে, গতকাল কি হয়ে গেছে ফরগেট দ্যাট, ভুলে যাও। ডোন্ট লুক অ্যাট দ্য পাস্ট, অতীত ভুলে যাও। নতুন একটা সকাল মানে নতুন একটা জীবন, নতুন একটা সকাল মানে হচ্ছে এক নয়া দিগন্ত। ইটস এ নিউ অপরচুনিটি, ইটস এ নিউ চান্স। গতকাল যা হয়ে গেছে ভুলে যাও, নতুন সকাল, নতুন দিন, নতুন আলো, জীবনটাকে আবার নতুন ভাবে শুরু করো, ঠিক কিনা বলে? আগামীকাল যা হবে দেখা যাবে, গতকাল যা হয়েছে ভুলে যাও, নতুন সকাল, নতুন জীবন, নতুন ভাবে কাজ করো। আচ্ছা, আপনারা সবাই পাকিস্তানের একজন ক্রিকেটার ছিলেন তিনি, এরপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন আপনারা কেউ কেউ? পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি, এখন জেলখানায় আছেন। ইমরান খান তার বক্তব্যে একটা অসাধারণ কথা সেদিন বলেছেন, যেটা আমার কলিজে আঘাত করেছে। উনি উর্দু ভাষায় কথা বলেন, আমি জাস্ট উর্দুটা কথা বলছি, দেন আমি বাংলায় আপনাকে ট্রান্সলেট করে দিব, নট আ বিগ ডিল। ইমরান খান একটা কথা মারাত্মকভাবে বুঝিয়েছেন সেই দিন। কথাটা হচ্ছে এইরকম, উনি বললেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। জীবনকে যদি বুঝতে চাও যে কি ভুল করেছো, অতীত দেখো, অতীতে কি ভুল করেছো শিক্ষা নাও, জীবনটাকে বোঝার ট্রাই করো। আর জীবন যদি তুমি হ্যাপিলি লিড করতে চাও, যদি তুমি সুখের জীবন চাও, অতীত নিয়ে হতাশা নয়, সামনে কি করতে পারো, সামনে তোমার কি সম্ভাবনা আছে, সামনে ভবিষ্যৎ তুমি কেমনে করবা, অতীত ভুলে যাও, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, ঠিক কিনা বলে সবাই? আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, আলোর শপথ, ভোরের শপথ, সকালের শপথ। অতীতে কি হয়েছে ভুলে যাও, গতকালের কথা ভুলে যাও। 2024 সাল আজকেই শেষ। কথা ঠিক আছে কিনা বলেন? শেষ না আব্বাজান? আচ্ছা, কয় তারিখ? 31শে ডিসেম্বর। কাল থেকে 2025 সাল শুরু। কি শিক্ষা? এখানেই শিক্ষা, এই আয়াতেই শিক্ষা। আল্লাহ বলছে 24 সাল যা হয়ে গেছে হয়ে গেছে। যদি এটাকে স্মরণ রাখতে চাও, স্মরণ কি রাখবা? কি কি ভুল করেছি তা স্মরণ রেখো। বাট কাল থেকে 25 সাল শুরু হবে, তওবা করে নতুন জীবন শুরু হবে, ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা? আর আজ বড় লজ্জা লাগছে আমাকে বলতে, এই 31st নাইটে হাজার হাজার মেয়েরা আজকে জিনা করবে, হাজার হাজার যুবক আজকে ড্রিঙ্ক করবে, হাজার হাজার যুবক আজকে আতশবাজি করবে, হাজার হাজার নারী তার সতীত্ব বিলীন করবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অথচ হওয়া উচিত ছিল কি, আজকের রাতে 2 রাকাত আমরা তাহাজ্জুদ পড়ব তওবার জন্য। আল্লাহকে বলবো, আল্লাহ 2024 সালে অনেক অন্যায় হয়ে গেছে, অনেক জুলুম হয়ে গেছে, অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি আমার 24 সালের সব গুনাহ মাফ করে দাও। আমি তোমাকে ওয়াদা করছি আগামী 25 সাল আমি জীবনে কখনো কবিরা গুনাহ করব না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন নতুন সকাল, নতুন দিন, নতুন জীবন। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এই আয়াত দ্বারা ব্যাখ্যা কি, আল্লাহ কি বুঝিয়েছেন খুব ভালো করে বুঝবেন। দিন দ্বারা আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছেন। আবারও বলছি, দিন দ্বারা আল্লাহ তাআলা ওহীর আগমন বুঝিয়েছেন, আর রাত দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনাগমন বুঝিয়েছেন। আচ্ছা, দিনাজপুরে আমরা তো অনেকেই কাজ করি, প্রত্যেক দিন কাজ করি, অনেকে দিন মজুরি হয়ে কাজ করি। যদি আপনাকে বলা হয় সকাল 6টা থেকে নিয়ে তারপরের দিন ভোর 6টা পর্যন্ত কাজ করবেন, এই 24 ঘন্টা কি কাজ করা যায়? যায় 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 না। রেস্ট দরকার, শান্তি দরকার, ঘুম দরকার। তো আল্লাহ বলছেন নবী, আপনার কাছে যদি অলওয়েজ ওহী
আসতেই থাকে, নাজিল হতেই থাকে। ওহির একটা প্রেশার আছে, ওহির একটা ভার আছে, ওহি রিসিভ করতে একটা কষ্ট করতে হয়। এই কষ্ট আপনার দেহ বেশি দিন বরদাস্ত করতে পারবে না। অতএব যেমন ভাবে দিন শেষে কষ্ট করে রাতে ঘুম যদি না হয় আগামীকাল সকালে কাজ করা যায় না, টু দ্য সেম ওয়ে যদি ওহি নাজিল হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, আপনার কষ্ট হয়ে যাবে। আপনার শান্তির জন্য আমি আল্লাহ সাময়িকভাবে ওহি নাজিল বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব কাফেররা যে আপনাকে বলছে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, ব্যাপারটা মোটেও এরকম নয়। আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, দুনিয়ার সবাই আপনাকে ভুলতে পারে, সবাই আপনার হাত ছাড়তে পারে, বাট এক রব আপনার হাত কখন ছাড়বে না, সেই রব বলেন সবাইকে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। Your Lord not has abandoned you. হে রাসূল, আপনারা আপনাকে ভোলে নাই। আপনারা আপনাকে অলওয়েজ আগেও ভালোবাসতো, এখনো ভালোবাসে, আগামীতেও ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আচ্ছা প্রিয় ভাইরা, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল তাফসীরের মাঝেই, সময় আর কিছুক্ষণ আছে বলার ট্রাই করি। আমি যখন ওয়াজের লাইনে প্রথম এসেছিলাম, আমার ফোন আমি নিজেই রিসিভ করতাম, আমার কল আমি রিসিভ করতাম। তো একদিন বিকালবেলা আমি বাসায় বসে আছি, হঠাৎ করে একটা কল আসলো। আমি ভাবলাম যে কলটা কে দিয়েছে, আসরের নামাজের পরে মনে হয়। আমি কলটা নিজেই রিসিভ করলাম, দেখলাম যে একজন মেয়ে কল দিয়েছে, একজন মা মানে আন্টি কল দিয়েছে। সালাম দিলাম, আন্টি আগে আমাকে সালাম দিয়েছেন, উত্তর দিলাম, বললাম কে বলছেন, কি বিষয়ে কল দিয়েছেন। তো জাস্ট বলছি কে বলছেন বা কেমন আছেন এরকম কিছু কথা বলেছি। দেখছি মহিলাটা ওই মোবাইল ফোনে এমন চিৎকার করে কান্না শুরু করেছে, মানে বলার মতো কোনো ভাষা নাই। আমি কান্না শুনে আমি নিজেও ভয় পাইছি, কি রে মহিলা কান্না করে কেন, ব্যাপার কি, সমস্যা আসলে কোথায়। আমি বললাম আম্মা জান স্টপ, একটু থামেন, কি হয়েছে আমাকে বলেন, আপনি কাঁদছেন কেন। তো পরে আন্টি বললেন যে দেখো, তুমি আমার ছেলের বয়সী হবা বাবা, আমি তোমার ওয়াজ ইউটিউবে শুনছিলাম, তোমার নাম্বারটা পেয়ে তোমাকে কল দিলাম। আমি হলাম ক্যান্সারের পেশেন্ট এবং আমি এখন আইসিইউ রুমে শুয়ে আছি। আইসিইউ রুম মানে বোঝেন তো আপনারা, একদম জীবনের শেষ মুহূর্ত। বলছে বাবা আমার তো ক্যান্সার হয়েছে, মনে হচ্ছে আমার দুনিয়াতে আর কেউ নাই, ছেলে মেয়ে সন্তান কেউ নাই। আর ডাক্তার আমাকে বলেছে আমি বাঁচলে হয়তো আর 7 দিন বাঁচবো, এর বেশি বাঁচা আমার দ্বারা আর সম্ভব নয়, তুমি আমার জন্য দোয়া করো বাবা। আমি বললাম আম্মা জান দোয়া তো অবশ্যই করব, বাট 2টা কথা মাথায় রাখবেন। এক, অসুস্থ অবস্থায়, খারাপ অবস্থায় সবাই আপনার হাত ছাড়তে পারে, সবাই আপনাকে ভুলতে পারে, বাট মাথায় রাখবেন খারাপ অবস্থায় বন্ধু পর হতে পারে, মা পর হতে পারে, বাবাও পর হতে পারে, বউও পর হতে পারে, সন্তান পর হতে পারে, বাট আমার রব কখনো আমার খারাপ অবস্থায় আমার পর হতে পারে না। আল্লাহ আপনার সঙ্গে আছে, 1 নাম্বার কথা। 2, মাথায় রাখবেন ডাক্তার যা বলে এটার কোনো গ্যারান্টি নাই, কারণ হায়াত এবং মত এটার মালিক ডাক্তার নয়, এটার মালিক এক সত্তা। আওয়াজ দিয়ে বলো সবাই, তিনি কে? আম্মা জান আপনি ধৈর্যের পরিচয় দেন, সবর ধারণ করেন। কথা বলে কল রাখলাম, ফোন রেখে দিলাম। দীর্ঘ লম্বা সময় আমি ভুলেই গেছি ঘটনার কথা। প্রায় কয়েক মাস পরে আবার কল আসছে, আমি কলটা ধরলাম। আমাকে কল দেওয়ার পরে বলছে ভাইয়া আমি তোমার সেই আন্টি, বলছে আমাকে চিনতে পারছো। বললাম যে আপনি আমাকে ভাইয়া কেন, আপনি আমাকে ছেলের মতো ট্রিট করেন। বলছে বাবা আমি তোমাকে খুব স্মরণ করছিলাম, তুমি তো কল রিসিভই করো না। আমি বললাম আম্মা জান আমি তো ব্যস্ত থাকি তাই কল রিসিভ করা হয় না। বলেন। বলছে ওই যে তুমি আমাকে বলেছিলা আল্লাহ আমার সঙ্গে আছে, হায়াত মওতের মালিক আল্লাহ তাআলা, ডাক্তার বলেছিলেন 7 দিনের বেশি বাঁচা সম্ভব নয়, আল্লাহর রহমত আমার সাথে আসলেই ছিল, আমার এখন ক্যান্সারই নাই। এটা আমি কোরআন আমার সামনে বানাই বলে নাই, আমার সাথে ঘটনা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মাঝে মাঝে মনে হয় বাপও বোঝে না, মাও বোঝে না, বউ হাত ধরে না, সবাই আমার বিপক্ষে। মনে রাখবেন
সবাই আপনাকে ছাড়তে পারে, বাট আপনাকে ছাড়বে না আপনার রব। বলেন তো সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো সবাই আওয়াজ দিয়ে সেই রবকে। এবার আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার জীবনে সামান্য কষ্ট পাচ্ছেন, মন খারাপ করবেন না। কাফেররা আপনাকে আঘাত দিচ্ছে, মন খারাপ করবেন না। কাফেররা আপনার উপরে জুলুম করছে, মন খারাপ করবেন না। মাথায় রাখবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই মক্কার জমিন থেকে কাফেররা আপনাকে আজ জুলুম করে বিদায় দিচ্ছে, এমন একটা দিন আসবে আপনার জন্য, যেই দিন আল্লাহ তাআলা মক্কার জমিনে আপনাকে বিজয়ী বেশে, কিং এর বেশে, রাজার বেশে, বিজয়ের বেশে প্রবেশ করাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে নবীর কথা। আমি আমার দেশ দিয়ে এক্সাম্পল দেই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনছেন না? এই ছেলে, এই যে এই পাশে, ওকে ধরো 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 ধরো। কই যায় কই যায় ছেলে? বসো, কোথাও যাওয়া যাবে না। কি বদমাইশ দেখছেন, সুযোগ বুঝে পালাচ্ছে। কেউ উঠবেন না, আমার চোখে চোখ রাখেন সবাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 2020 সালের কথা, যখন আজহারী সাহেব পুরো দেশে তুমুল জনপ্রিয়, যেখানেই যায় সেখানেই 5 লাখ 7 লাখ 10 লাখ মানুষ জমা হয়ে যায়। বাতিল পক্ষের সহ্য হয় নাই, নাস্তিকদের সহ্য হয় না এই গণজোয়ার, ঠিক কিনা বলে? তারা প্ল্যান কি করলো? তৎকালীন সময়ের আওয়ামী শাসন চলছিল। আওয়ামী লীগের যিনি ধর্মমন্ত্রী ছিলেন, তিনি বললেন যে আজহারী সাহেব হচ্ছেন জামাতের প্রোডাক্ট, তাকে দিয়ে এই দেশে ভালো কিছু হবে না। মিথ্যা ট্যাগ দিয়ে আজহারী সাহেবকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। মনে রাখবেন, সময় কিন্তু সব সময় একরকম থাকে না। এমন ভাবে বিদায় দিয়েছে, প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে আঘাত করেছে। আল্লাহ বলছেন, আজহারী সময় এটাই শেষ নয়, আগামীতে আবার সময় আসবে, যেই দেশ থেকে তোকে মিথ্যা ট্যাগ দিয়ে, জামাতের প্রোডাক্টের ট্যাগ দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সেই মাতৃভূমিতে আমি আল্লাহ তোকে একদিন রাজার বেশে ফিরাই দিব। যুবক ভাইরা আমার, সে ফিরেই এসেছে আবার এই দেশে। এটাই প্রমাণ, দিন সবসময় একরকম থাকে না। আর খেয়াল করেন, এই আয়াতের ব্যাখ্যা খেয়াল করেন। আল্লাহ বলছেন যে আজকের দিন দিন নয়, আগামীতে আরো দিন। কথা কারে কই, আওয়াজ নাই কেন? আজকের দিন দিন নয়, আগামীতে আরো দিন আছে। আল্লাহ বলছেন দেখ, আর যারা তোকে জুলুম করে তাড়াচ্ছে, এমন একটা দিন আসবে যেখান থেকে তোকে তাড়িয়েছিল, ওখানে তুই বিজয়ের বেশে, রাজার বেশে, বাদশার বেশে প্রবেশ করবি। আর যারা তোকে তাড়িয়েছিল তারা সব লুঙ্গি তুলে পালিয়ে যাবে। দিল্লি পালিয়ে গিয়েছে, দিল্লি পালিয়ে গিয়েছে। সাইদি সাহেবের নাম শুনছেন না আপনারা? ছি ছি, এত আস্তে। সাইদি সাহেবের নাম শুনছেন আপনারা সবাই? আপনার কি ভয় টয় পান নাকি গো ভাই? কিসের ভয়? সাইদি সাহেব বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি বলতেন যে যারা আমাদেরকে হক কথা বলার জন্য বলো, 3টা ট্যাগ দেয়। 3টা ট্যাগ আমাদেরকে দেওয়া হয়। 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগ করি না, বুঝবেন ঠিক নয়, আগে কথা বোঝেন তারপরে ঠিক করলেন। মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না, কারণ এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। আমার দিনাজপুরের ভাইরা, মৌলবাদ, এই মৌল শব্দ আসছে মূল থেকে। কি থেকে? মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো যারা তোমরা আমাকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? ডানে কোনো আওয়াজ পাই না কেন ভাই? গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন যে গাছের আগায় থাকো, চুপচাপ থাকো, বাড়াবাড়ি বেশি কইরো না। বেশি বাড়াবাড়ি করবা 18 কোটি মুসলমান গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা দিনাজপুরের ভাড়া। সময় সব সময় একরকম থাকে না। এজন্য আজহারী সাহেব একটা কথা বললেন তার এই প্রথম মাহফিলে, যে দাবার গুটি পাল্টে গেছে। এখন সময় বাতিলদের নয়, এখন সময় এসেছে হকপন্থীদের সময়। যুবক ভাই আছে কিনা বলো? আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে, সবার প্রশ্ন হতে পারে, মুরব্বী এবং যুবক মায়েরা বোনেরা, যে হুজুর, আমি আমার জীবনে দেখেছি আমার গত দিন যত খারাপ ছিল আজকের দিন আরো খারাপ, কালকে দেখি আরো খারাপ, গত বছর তো মোটামুটি ভালো ছিলাম, এই বছর আরো খারাপ। তো আল্লাহ যে বললেন যে আগের জীবনটা পরের জীবনের চেয়ে বেশি খারাপ হবে আর পরের জীবনটা আগের চেয়ে ভালো হবে, ব্যাখ্যা তো মিল পেলাম না। ব্যাখ্যা মিল আছে, আপনাকে তাফসীর দুইটা বুঝতে হবে। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আজকের দিনের চাইতে কালকের দিন ভালো হবে। যদি কালকের দিন ভালো না হয়, বুঝতে হবে এর পরেও আরেকটা জীবন আছে, সেই জীবনটার নাম হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবনে সামান্য কষ্ট হলে হতেও পারে, বাট আখিরাতের জীবনে আল্লাহ তাআলা প্রত্যেকটা কষ্টকে পাই টু পাই দূর করে দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আখিরাতের জীবনটা উত্তম কেন হবে? আল্লাহ কেন উত্তম বললেন? এই বাচ্চারা, কলিজার বাচ্চারা, সোনামণিরা, ওরকম খেলাধুলার আওয়াজ করো না বাবুরা, আওয়াজে তাফসীরে প্রবলেম হবে। সমস্যা না, বাচ্চারাই তো খেলবে, তবে একটু আস্তে করে, আওয়াজ করলে সমস্যা হচ্ছে। সবাই একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। প্রশ্ন করছি, উত্তর দেন। কিয়ামতের দিবসে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমলনামা 100-র মধ্যে কত হওয়া লাগবে? 51। ভাই আমার রাইট আনসার। এবার সবার থেকে শুনতে চাই, 100-র মধ্যে কত? 51। উত্তম কেন আখিরাতের জীবন বুঝার ট্রাই, মানে দুইটা কারণে উত্তম। এক, আখিরাতে ইনসাফ হবে। দুই, আখিরাতে আপনাকে রহম করা হবে। ইনসাফ কেমন করে করা হবে? আমার দুই হাত দেখেন, আল্লাহ বলবে ওর ডান আমলনামা ওজন দাও, বাম আমলনামা ওজন দাও। দুই হাত না দেখলে আপনি আমার ব্যাখ্যা বুঝবেন না। দুইটা আমলনামা ওজন দেওয়া হবে। ডান আমলনামা বাম আমলের চাইতে সামান্য একটু উঠবে, 1%, জাস্ট একটু ভারী হয়েছে। আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতে প্রবেশ করায় দাও। ইনসাফ। 100-তে 99% পাওয়া লাগবে তা না। 100-র মাঝে যদি এক বেশি পাও, 50-এর এক বেশি পাও, তবেই তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক, আখিরাতের জীবনে ইনসাফ হবে। ইনসাফ হবে কেমনে? এটা তো সামিয়ানা, তাই না? সামিয়ানা না এটা ভাই আমার? আপনাদের বাড়িতে টিনের বাড়ি আছে, টিনের বাড়ি কার কার একটু হাত তোলেন তো। ওরে বাবারে বাবা, হাত নামান। অনেকের টিনের বাড়ি আছে। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা, দেখবেন টিনের বাড়িতে যখন সকালের রোদ ওঠে, দেখবেন টিনের কিছু ফুটা আছে, ছোট্ট ছোট্ট ফুটা। দেখবেন যে সকাল হলে রোদের তাপে আলোগুলো টিনের ফুটা দিয়ে একদম লম্বা করে বের হয়, চিকন হয়ে। খুব খেয়াল করবেন, টিনের বাসা যারা আছে দেখবেন যে ওই ফুটার ভেতরে, আলোর ভেতরে কিছু ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়, ধুলা। আপনি ভাববেন যে এই ধুলা আজকে আমি হাত দিয়ে ধরব। ধরতে যাবেন, এমনি ধরবেন, মনে হবে সব ধুলা আমি হাত ধরে ফেললাম। নাই, ধরবেন, খুলবেন, নাই। কেন নাই? খুবই সামান্য, যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। On the day of judgment, if anyone has done an atom sort of good, he will see it.
If anyone has done an atom sort of bad, he will see it. জাররা জাররা পরিমাণ ভালো আমল ওজন দেওয়া হবে, জাররা জাররা পরিমাণ খারাপ আমলকে ওজন দিয়ে ইনসাফ ভিত্তিক বিচার করবে একজন। তিনি কে? এই হচ্ছে ইনসাফের বিচার। এই জন্য আখিরাতের জীবনটা অধিক উত্তম দুনিয়ার জীবনের চাইতে। আর এক হচ্ছে আপনার উপর করা হবে দয়া। এই হাদিসটা বলতে গেলে আমার 5 মিনিট সময় লাগবে। সময় কি দেওয়া যাবে না? দেখেন না একবার তাকায়, যারা বসে আছে বসেই আছে, লোক যায় না, লোক আরো আসতেছে। এটার নাম দিনাজপুরের মাটিতে ইসলামের ঘাটে যুবক ভাড় আছে কিনা বলো? এক বান্দার আমলনামা ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে আমলনামা ওজন দাও, 2টা আমল ওজন হবে। ডান আমল বাম আমল ওজন দেওয়ার পর আল্লাহ দেখবে 2টা আমলনামা সমান সমান, এটাও 50 এটাও 50। এবার বলেন তো 2টাই 50-50। এবার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে আর মোট কয়টা? এই তো বুঝে গেছেন সবাই, বলেন সবাই কয়টা? একটা। মাওলানা তারিক জামিল হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। এই হাদিসটা আমি তার থেকে প্রথমে শুনেছিলাম। তো আল্লাহ বলবে যেহেতু সমান সমান, এখন তাকে ছেড়ে দাও। দেখো কি করে সে ভাববে যে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, আমার বাপ আমাকে একটা আমল আজকে দিয়ে দিবে। আব্বা, তোমার ছেলের একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা মুঝে বাস এক আমল দে দো, আমাকে একটা আমল দাও আব্বা, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে আব্বা কে? হাসবেন না, হাসির কথা না। কে আব্বা? কিসের আব্বা? আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসবে কই থেকে? বের হও, খরচ বের হয়ে যাও। এই দৃশ্য দেখে যুবকের মাথার টনক নড়ে যাবে। বাপ চিনছেন আমাকে একটা আমলের জন্য? যুবকটা দৌড় দিয়ে মায়ের কাছে আসবে, ডাক দিয়ে বলবে আম্মা জান আপনি আমাকে একটা আমল দেন, আপনার ছেলে একটা আমল পেলেই জান্নাতি হয়ে যাবে। মা ডাক দিয়ে বলবে কিসের মা কিসের ছেলে? আমার তো দুনিয়ায় বিয়ে হয় নাই, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও, গেট আউট, বের হও। কিসের একটা আমল, কিসের মা? বের হয়ে যাও। মা বাবা ভাই বোন বউ বাচ্চা কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে, হাদিসে আসছে এই 2 হাঁটু, আমি দেখাইতে পারতেছি না বিকজ অফ দিস টেবল, এই টেবিলটার জন্য হচ্ছে না, তবে টেবিলটা হটাইলে হয়তো, তবু দেখানো ট্রাই করছি। এই 2টা হাঁটু উঠায় দিবে উপরে। বাচ্চারা যেমনে কাঁদে 2 হাঁটু তুলে দিয়ে এমনে 2 হাত দিয়ে কাঁদবে। এক যুবক আসবে, মাওলানা তারিক জামিল বললেন, যুবকটা এসে তাকে বলে ভাই তুমি ক্যা হো গয়া है, তুমি ইতনি পরেশান क्यों हो, তুমি এত হতাশ কেন, কি দরকার তোমার বলো। যুবক বলে ভাই आप मुझे कोई मदद नहीं कर सकते, आप मददगार नहीं है, आप यहाँ से चले जाइए, আপনি যান, আপনাকে দিয়ে আমার কোনো লাভ হবে না। যুবক বলে ভাই বলেন না কি লাগবে, হতে পারে আমি আপনার কাজে আসতে পারি। ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই আমার मुझे बस एक अमल की जरूरत है, अगर मुझे एक अमल मिल जाए तो मैं जन्नत में चला जाऊंगा। मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, मेरी माँ ने मुझे एक अमल नहीं दिया, मेरे भाई ने मुझे एक अमल नहीं दिया, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। एक अमल होलेई जन्नती, बाबा माँ भाई बोन बউ বাচ্চা, no one has given me just on this, एक अमल আমাকে কেউ দেয় নাই। বলবে ও আচ্ছা আচ্ছা, आपको बस एक अमल की जरूरत है, আপনার একটা আমল লাগবে ভাই, নট আ বিগ ডিল। ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহ তো আওয়াজ হয় নাই, পড়ো সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আরে ভাই ये सच है कि आप मुझे एक अमल देने वाले हैं, আপনি কি দিবেন সত্যি আমাকে? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, বলছে দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা দৌড় দিবে, আল্লাহকে বলবে আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गई है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ আমার একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়ে দাও। বলেন তো এবার আল্লাহ কি দেখে না? বুঝি নাই, আল্লাহ কি সব দেখে না? আল্লাহ কি সব জানে না? জানে না। আল্লাহ বলবে এই বান্দা তোকে আমল কে দিল রে?
তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, कौन है तुझे एक अमल देने वाला, मुझे उसका नाम चाहिए। ওর নাম কি? যুবক বলবে হাদা আখি, এটা আমার সেই ভাই, যেই ভাই আজকে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই तेरा दिमाग ठीक है, माता ठीक আছে? बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, माँ ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? তুই কেন একটা আমল দিলি বান্দা? তোর কি মাথা ঠিক আছে? ওই এক আমল देने वाला বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ मैं क्या करूं, मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আমল আছেই মাত্র একটা, থাকলেও জাহান্নামী, ना थकलो जहन्नमी। तो मैंने सोचा चूंकि मैं जहन्नमी बन ही गया हूं, तो मैं एक अमल अगर अपने भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो मुझे इसमें क्या आता है क्या जाता है। आमी भाबलाम একটা আমল দিয়ে আমার ভাই যদি জান্নাত পেয়ে যায় আমার আপত্তি কোথায়? আমি দয়া করে মায়া করে একটা আমল তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে तू मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, তুই কি আমার চেয়ে বেশি দয়াময় হতে চাস? না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় লর্ড, প্রভু, সত্তা, রব কেউ হতে পারে না। এই বান্দা, तुझे जो एक अमल मिल गई है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। तुझे आज जिस भाई ने एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে তুই একা যাবি কেন রে? তোকে যে ভাইটা আজকে একটা আমল দিয়ে দিয়েছে, তুইও জান্নাতে যা, তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। বলেন সবাই সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবন উত্তম, এর কারণ আখিরাতে ইনসাফ হবে, দুই বান্দার উপরে রহম করা হবে। প্রিয় ভাইরা আমার, আমি এসেছি 3:10, এখন বাজে প্রায় 4:15। আমি চাই আরো 10 মিনিট দোয়া সহ সময় নিতে। আমাকে কি আর 10টা মিনিট দোয়া সহ সময় দেওয়া যায় না? আমি আশা রাখি যে আগামী বছর মাহফিল হবে দিনে না রাতে, এবং ওয়াজ 1 ঘন্টা 10 মিনিট নয়, ওয়াজ হবে মন মতো কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 10 মিনিট সময় দিন, তাফসীরটা আমি জাস্ট অন্তত আয়াতের তর্জমা করতে পারি। সবাই একটা তাকবীর দেন প্রিয় দিনাজপুরের ভাড়া। শেষ ভালো যার, সব ভালো তার। সবাই দুটো হাত তোলেন, সরি ফর দ্যাট, হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন। আমি একটা ওয়াদা চাই সবার থেকে। প্রিয় যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, সবাই হাত এমনি রাখেন, এই যে এমনি স্ট্রেট ফরওয়ার্ড, সোজা রাখেন। বলেন সবাই আমাকে জোরে সোরে, বলেন সবাই হুজুর। না, এটা জোরে সোরে হয়নি, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করলাম দোয়া না করে, কথা নাই ভাই, জোরে বলেন, দোয়া না করে আমরা কেউ উঠে উঠে যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কেউ চালাকি করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। ঠিক কি না বলেন? 10টা মিনিট সময় দেন, জাস্ট অন্তত তর্জমা করে হলেও শেষ করতে চাই। তো আল্লাহ তাআলা বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং সর্বশেষ আয়াত 2 নাম্বার চ্যাপ্টারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনি আপনার জীবনে যা যা হারিয়েছেন আপনাকে এর চাইতে অধিক উত্তম কিছু দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অনেক যুবক এখানে বসে আছো, ছ্যাক খেয়ে বেকা হয়ে বসে আছো, এটা আমি জানি। যাকে চেয়েছিলা বিয়ে করতে সে আরেক জায়গায় বিয়ে করে পালায়ে গেছে, এরকম মেয়ে আছে না? না, ভাববা যে ইস রে এই মেয়েটা পাইলাম না, মনে হয় আমি জীবনে ভালো মেয়ে আর পাবোই না। বেটা,
যেইটা গেছে ওর চাইতে বেটার অপশন আল্লাহ রেখেছে বিধায় সে তোমার থেকে পালায়ে গেছে যুবক ভাই, আছে কিনা বল? আল্লাহ বলছে যে গেছে যাইতে দাও, তাকে তার রাস্তা মাপতে দাও, তুমি তোমার জায়গায় ভালো কিছু করার ট্রাই করো। যা হারায় গেছে এর চাইতে অধিক উত্তম আমি আল্লাহ তোমাকে দান করব, ঠিক কিনা বলে? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। Indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. যা হারিয়েছেন হারিয়ে যাক, মনে রাখবেন যা হারিয়েছে এর চাইতে উত্তম কিছু আপনাকে দান করবে একজন, তিনি কে? আচ্ছা, আমরা এমনে দুই হাত তুলে কি করি? দোয়া। এই ভাই বলেন না সবাই, শেষ কথা তো, শেষের দিকে আছি, কি করি? সব দোয়া কিন্তু কবুল হয় না। তো অনেকে বলে হুজুর আপনারাই বলেন যে আল্লাহ সব দোয়া কবুল করে, আমার তো দোয়া কবুল হয় না। এই প্রশ্ন আছে না যে আমি কত কিছু চাইলাম, গাড়ি চাইলাম, বাড়ি চাইলাম, এত বউ চাইলাম, এইটা চাইলাম, আমি তো পাইলাম না হুজুর, দোয়া তো কবুল হয় না। হ্যাঁ, আল্লাহ সবার দোয়া কবুল করে, বাট দোয়া কবুলের সিস্টেম হচ্ছে তিনটা। বলেন সবাই, 1 2 3। কয়টা? 1, দোয়া করবেন আল্লাহ এইটা চাই, এইটা আমার লাগবে, আল্লাহ বলছে যা চাওয়ার সঙ্গে সঙ্গে তোকে দিয়ে দিলাম, 1 নাম্বার। 2 নাম্বার হলো বান্দা যখন চাইবি তখন দিব না, কারণ তোর জন্য কোনটা কোন সময় পারফেক্ট হবে এটার খবর তোর কোনো খবর নাই, এটার আসল খবর রাখে একজন, তিনি কে? এখন দিব না, হয়তো 1 বছর পরে অথবা 2 বছর পরে, যখন তোর জন্য ভালো হবে তখন দিব। আর একটা হচ্ছে এখনো দিব না, পরেও দিব না। আবারও বলছি, হাদিসটা এরকম বোঝেন, এখনো দিব না, পরেও দিব না। যেদিন তুই মারা যাবি, কিয়ামতের দিন আমলনামা কম হওয়ার জন্য পেরেশান হয়ে যাবি, বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর দুনিয়াতে একটা দোয়া আমি কবুল করি নাই, রেখে দিয়েছিলাম, ওই দোয়াকে ওয়াসিলা করে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে জান্নাতি বান্দা বানায় দেব। আপনার দোয়া কবুল হয়ে গেছে, শুধু ওয়ে আছে 3টা, হয় এখনই পাবেন, না হয় পরে পাবেন, অথবা কিয়ামতে আপনাকে দিবে একজন, তিনি কে? এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দিবে তোমার দুহাত ভরে যাবে, তুমি কখনো কল্পনাই করতে পারবে না। সবাই পড়েন দিল থেকে সুবহানাল্লাহ। এবার আসেন তৃতীয় 3 আয়াত, কোনো ব্যাখ্যায় যাব না, জাস্ট ট্রান্সলেশন, তরজমা বলবো। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনি যে ইয়াতীম ছিলেন আপনি কি ভুলে গেলেন? আপনি ইয়াতীম ছিলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিব দিয়ে লালন পালন করিয়েছি, আবু তালেব দিয়ে লালন পালন করিয়েছি, এরপরে খাদিজাকে আপনার জীবনে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন, নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি ভুলে গেছেন সেই সময়ের কথা যখন আপনি গারে হেরাতে আমার পক্ষ থেকে ওহী পেলেন, আপনি ধ্যানে মগ্ন হলেন, আপনি কি করবেন, কোন দিক যাবেন, কোন দিকে আপনার সঠিক পথ, আপনি সব ভুলে গেছিলেন, আপনি পেরেশান ছিলেন। আপনার ওই মুহূর্তে আপনাকে সঠিক পথ দেখিয়েছে একজন, তিনি কে? He found you lost of the way, then he guided, আপনি পথভ্রষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছে। ওয়াজাদাকা আইলান ফাগনা, হে নবী আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই ছিল না। যখন খাদিজার সঙ্গে আপনার বিয়ে হয়, খাদিজা সবাইকে এক মজলিসে ডেকে বললেন, আমার যত সম্পত্তি আছে অস্থাবর স্থাবর, টাকা পয়সা গাড়ি বাড়ি, আমি খাদিজা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই আল্লাহু আকবার। He found you a poor, then he enriched you, তিনি আপনাকে গরিব পেয়েছেন, তারপর তিনি আপনাকে ধনী বানিয়েছেন। এবার শেষ 3 আয়াতের জাস্ট তরজমা করছি। 3টা এমন কাজ যেই কাজ দুনিয়াতে শেষ হয় না, এটা সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যায়। 1, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, then as for the orphan do not be harsh to them, আল্লাহ তাআলা বলছেন ইয়াতীমকে আপনি ধমক দিবেন না,
ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে একটু আদর করবেন, এটাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাদকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওয়া আম্মা সাইলা ফালা তানহা, then ask for the beggar ফালা তানহা, do not repel them। যখন কেউ আপনার কাছে ভিক্ষা চাইবে, ভাই দেন না 1 টাকা, ভাই দেন না 5টা টাকা, ধমক দিবেন, আয় বের হ, এখান থেকে বের হয়ে যা, আমি তো নিজেই গরিব, তোকে দিব কই থেকে, ধমক দিবেন না। যা আছে 1 টাকা হলেও চেষ্টা করবেন দান করার জন্য। আর যদি নাই পারেন, অন্তত ব্যবহারটা সুন্দর রাখবেন, হাসি মুখে বিদায় দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সর্বশেষ আয়াত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল, wherever you go, describe the mercy of your Lord, bounties of your Lord, the ni'mah of your Lord that He has given you in this worldly life. আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, শুকর গুজার হয়ে সে নিয়ামতের কথা বলবেন। কেউ বলল, ভাই তুমি কেমন আছো? আপনি বললেন যে, আরে ভাই আর বলিস না, আমি আমার মতো কষ্টে কেউ নাই রে ভাই। না, এটা সিস্টেম নয়। কেউ বলবে কেমন আছো ভাই, প্রথম কথাই বলেন সবাই আলহামদুলিল্লাহ। না, এদিক থেকে আওয়াজ আসে নাই, বলেন আমি জিজ্ঞেস করছি কেমন আছেন সবাই। আবার পড়বেন দিল থেকে, কেমন আছেন আপনারা সবাই। এই আলহামদুলিল্লাহর ফলাফল কি হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে সুখে দুঃখে কষ্টে ধৈর্যশীল হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ, আমি অধম, এই সূরা দুহা থেকে অল্প সময়ে যতটুকু পারা যায় 1 ঘন্টা এই 9 মিনিটে যা পেরেছি বলার চেষ্টা করেছি। আমি ভুল করতে পারি, ভুল হতে পারে। আল্লাহ সবাইকে ভুলগুলো ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।